শতাংশ লুটের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, নাটোর চিনিকলের ডাকাতির ঘটনাটা কিভাবে ঘটলো আমাদের জানাবেন। জি জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আমরা মিলের যে কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজকে রাত 1:30টার দিকে এই নাটোর সুগার মিলে 40 থেকে 50 জনের মতো একটি ডাকাত দল তারা এখানে আসে এবং এই যে সুগার মিলের যে যে কারখানা রয়েছে, এই কারখানার মূলত যে বিভিন্ন সেকশন রয়েছে, এই সেকশনের যে মালামালগুলো থাকে সেগুলো মূলত চুরি করা হয়েছে। এখানে বিশেষ করে যে পিতলের যে বিভিন্ন যে মালামাল বা যন্ত্রাংশ, সেইগুলোই বেশি নিয়েছে বলে ডাকাত দলরা এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই সুগার মিলের যে নিরাপত্তায় প্রায় 12 জন নিরাপত্তা প্রহরী ছিল, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু এক জায়গায় এনে রেখে বেঁধে রেখে তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা যারা নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলাম তাদের সঙ্গে কথা বলে আমরা এমনটি জানতে পেরেছি। তবে এই সুগার মিলে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটি জানার পরপরই কিন্তু বিভিন্ন যে প্রশাসনের কর্মকর্তারা, সুগার মিলের কর্মকর্তা, তারা এখানে এসে আমাদেরকে জানিয়েছেন যে কি কি মালামাল চুরি হয়েছে তারা কিন্তু এখনো সেভাবে নিরূপণ করতে পারে নাই এবং হয়তো সেই কাজগুলো করছে। হয়তো পরবর্তীতে কি কি মালামাল নেওয়া হয়েছে তারা সেটি হয়তো জানাতে পারবে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কারখানা কিন্তু বিভিন্ন মূল্যবান যে সব মালামাল গুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। এতে করে একটি ধারণা দেওয়া হয়েছে হয়তো লাখ লাখ টাকা হতে পারে, সেটি হয়তো কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। আমাদেরকে এমনটি বলা হয়েছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, নাটোর সদর থানা পুলিশ এবং যে নাটোর সুগার মিলের এমডি মহোদয় সহ যারা রয়েছেন তারা কিন্তু সে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জ্যোতি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নাটোরের চিনিকলে ডাকাতির ঘটনা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এখন বাজারে